গুড মর্নিং সবাইকে। এই আবার বেরোলাম ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি। চন্দননগর যাব দেখতে। যাব কীভাবে, এখান থেকে কোন্নগর হয়ে ব্যান্ডেলে ট্রেন ধরে বা বর্ধমানে ট্রেন ধরে এখান দিয়ে যাবো চন্দননগর আগে মানকুণ্ড থেকে চন্দননগর যাবো। আবার যাওয়া যাবে, আর হাওড়া দিয়ে ট্রেন ধরে নেবে। হাওড়া থেকে থাকলে বা যে কোনো লঞ্চ ঘাট থেকে পার করে যাওয়া যাবে মানকুণ্ড। আমি মানকুণ্ড থেকে ঠাকুর দেখা শুরু করবো। মানকুণ্ড থেকে ঠাকুর দেখতে দেখতে ওখান থেকে চন্দননগর যাবো। এবার মশাতলা এখানটা আছে, যাই। হাঁটতে হাঁটতে পানিয়া দিয়ে যাচ্ছি। ওই যে আমাদের দুর্গা মন্দির, পানিয়াদি যাচ্ছি। পানিয়াদি থেকে লঞ্চ পার করে কোন্নগর হয়ে মন্দিরে যাবো। এই পানিয়াদিতে টক আলুর দম খেতে এসেছি। বাবা খাচ্ছে এখানে টক আলুর দম। আমার এটা, বাবার ওটা। এই টক আলুর দম খেয়ে হয়ে গেছে লঞ্চ হচ্ছি কোন্নগর থেকে। ওপরে কোন্নগর থেকে ওখান থেকে অটো করে কোন্নগর স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে চলে যাবো মানকুণ্ড থেকে ঠাকুর দেখা শুরু করবো। একবার দেখেছি পুরী যাওয়ার সময়, তখন চলে এলাম মানকুণ্ড। এবার ওই দিক দিয়ে বেরোতে হবে, ওইখান দিয়ে। কলকাতায় রেকর্ডিং হচ্ছে বলে দেখাতে পারবো না, ব্যাক ক্যামেরা করছি। হাজার ফিট বেসে যাচ্ছি, ওই সাইড দিয়ে বেরোতে হবে। এই যে দেখাচ্ছি, এই জায়গা দিয়ে বেরোতে হবে, সেখান দিয়ে বেরোতে হবে। বেরিয়ে ওখান থেকে ঠাকুর দেখা শুরু হবে চন্দননগরে। থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না, বেল আইকনটা অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর ওরা ভুলভাল একটু এডিট হয়ে গেছে, ওই শর্ট ভিডিওটা আছে ওখানে, দেখে নিতে পারবেন। একটু ভুলভাল এডিট হয়েছে। এখন আমি মানকুণ্ডতে আছি, মানকুণ্ডতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখে গিয়ে ওদিক দিয়ে নামতে হবে, ওই সাইড দিয়ে নামতে হবে। নেমে ওখান থেকে সোজা ঠাকুর আছে, এটা মানকুণ্ড থেকে চন্দননগর যাবে। রাস্তা দিয়ে সোজা বেরোতে হবে। আর যারা ব্যান্ডেল থেকে আসবেন তারা এখান থেকে বেরিয়ে, এখান থেকে পুরো সোজা পরে পুরো ঠাকুর একদম সোজা, ঠাকুর একদম পর লম্বা সোজা। আর আমরা মুডিয়ালির মধ্যে করেছি, মুডিয়ালি না মুডিয়ালি না, হ্যাঁ মুডিয়ালির মধ্যে করেছে প্যান্ডেলটাও। সেম, এটা একটু সাইজে বড় আছে ওটা মুডিয়ালির তুলনা। এই যে ঠাকুরের প্রতিমা, ভালো উপরটা বেশ ভালো ঘুরছে। এটা এগুলো ভালো দেখা যাচ্ছে, এগুলো চোখ ঘুরছে। সব ঘুরছে। তাই দেখাতে ভালো ভালোই ঘুরছে। ওর প্যান্ডেলে এটাই ঘুরছে, পেছনে এটা হলো প্রতিমা। এটা শান্তিনিকেতনের ওপর নতুন পাহাড় ঠাকুর, ভালো করেছে। প্যান্ডেলটা একটু নতুন টাইপের লাগলো, ভালো চশমা দেখা যাচ্ছে। ঠাকুরটা আমি ছবি তুলি, তুমি বাইরে যাও। প্রতিমা আর এইভাবে
ওই কারিগর ভালো করে জাম হবে, গাড়ি ঘোড়ার জন্য জাম হবে, এই রাস্তায় জাম হবে। ঠাকুর এটা দেখি প্রতি বছর নয়, এবছর আমরা জগন্নাথ মায়ের আরাধনায় ভর্তি হয়েছি। আমাদের প্রতি বছর দাওয়ার সঙ্গে সঙ্গে মুখোশ, সেটা মুখোশ নতুন নতুন চেহারা সৃষ্টি করে যাবে। এবারে আমাদের উপস্থাপনা দর্পণ গোষ্ঠী, আপনারা ডান দিক থেকে বা দিকে আসছে। এবারে উপস্থাপনা দর্পণ গোষ্ঠী খুব সুন্দর একটি উপস্থাপনা করে দেওয়া হবে। এই জগদ্ধাত্রী ঠাকুর ভেতরে বাবা এখন কি ঠোকাঠুকি করছে, ওয়েটটা এরকম ভালোই বেশ। রাস্তা পার করতে গিয়ে এত জ্যাম, টোটোওয়ালা এই জন্য বহুত জ্যাম লাগে। এই যে এটা তীরধারার মতো প্যান্ডেলটা করেছে, তীরধারা সেম, তীরধারাতে একদম সেম এটা তীরধারা প্যান্ডেল পুরো একদম, এটা তীরধারা প্যান্ডেল, তীরধারা প্যান্ডেলের মধ্যে করেছে। মানে অগরিয়া যাচ্ছিল, এখানে অগরিয়া নেই, ব্যাস এইটুকু। এই যে নন্দী মহারাজ দেখে দেখে, হ্যাঁ সামনে এই ওখানে জগদ্ধাত্রী ঠাকুর ভেতরে গিয়ে দেখাচ্ছে। এখানে কি দাঁড়ায়, এটাই দুটোটা এই গোটায় হুবাহু তীরধারার মধ্যে করেছে। মানে কিছু কিছু প্যান্ডেল মিল পাবে দুর্গাপুজোর প্যান্ডেলের সাথে, মানে এরা তীরধারা। মানে অগরিয়া নাচছিল, এখানে অগরিয়া নেই, আর কিছু ভালোই বলছে। এটাকে শান্তিভাবে দেখতে পেয়েছি তীরধারের থেকে। তীরধারাতে দেখতে গিয়ে প্রায় আধা ঘন্টার উপরে আমি লাইনে দাঁড়িয়েছি। এই যে পরের ঠাকুর দেখি, গঙ্গার পাশে যাবো, ওখানে মাছগুন্ড রানী মা, এই যে সামনে ঢুকছি আমি। এই যে এই যে এই যে জানি না, দেখতে হবে আগে, দেখলে ছবি তুলি। রানীমা সামনে গিয়ে ছবি। এখন যাচ্ছি মানকুণ্ডু থেকে চন্দননগরের দিকে। গরম হচ্ছে এখন, বেশি জ্বালিয়ে দিচ্ছে গা হাত পায়ে, গরম মানে আর ঘাম বেশি। খালি একটা প্যান্ডেলে দু চারটে ছবি তুলবো বলে ওদের মধ্যে দাঁড়িয়েছি না, আমার ঘাম বাইক হয়ে গেছে, ঘাম বেরিয়ে গেছে, প্রচুর গরম। অক্টোবর মাসে আর ঠান্ডা গরম। যাই এখন আস্তে থাকতে থাকতে যাচ্ছি, চাঁদা নিয়েছি এখানে ছবি টবি তুললাম। এবার খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছে, প্রায় 1:45 বাজে। অনেক ছবি তুলেছি, দেবো এবার ছবি। যাই এবার এখান থেকে বেরিয়ে, এটা গঙ্গার ধারের পাশে। এখানে একটু আগে বলে ঠাকুর ভাসানো হয়, আমি ঠিক এটা জানি না।
এবার ছবি টবি তুলেছি অনেক, কিছু বসবো, এবার খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে আবার ঠাকুর দেখবো। এবার চন্দননগরে ঢুকে গেছি, চন্দন ঠাকুর দেখে বাড়ি চলে যাবো। বুকোয়া রাস্তা, এই যে এখানে ঢুকে যাচ্ছে, আমরা ওইখান থেকে এসেছি, এসে আমরা ঢুকেছি, ঢুকে এবার বাঁদিকে যেতে হবে, ওই ওখান থেকে বাঁদিকে একটু যেতে হবে, 1-2 মিনিট যেতে হবে, তারপর হ্যালো বুকুর দিয়ে এসে দাদাই হয়ে গেল। এই যে এখান থেকে বাঁদিকে ঢুকলে হ্যালো, এই যে সামনে হেলা পুকুর, এটা হলো হেলা পুকুর। এটা হলো হেলা পুকুর। বললাম চল কাল সকালে আসবো। আমি সামনে দাঁড়াচ্ছি, চলে মা দাঁড়ে হেলা পুকুর দেখা হয়ে গেছে। এইদিকে বাগবাজারের দিকে ঠাকুর থেকে ওখান থেকে সোজা বেরিয়ে চন্দননগর স্টেশন পৌঁছে বাড়ি চলে যাবে কোন দিকে, এই যে সোজা রাস্তা, ব্যাক ক্যামেরায় ভিডিও বানিয়ে দেবে। আমরা এসছি এখান দিয়ে, এই জায়গা দিয়ে এসছি, ওখান থেকে খেয়ে দিয়ে মানকুণ্ডু থেকে এই রাস্তা দিয়ে এসে আগে দিয়ে ঢোকা যায়, এবার এটা দিয়ে ঢোকা যায়। আমরা এখান থেকে ঢুকেছি, ঢুকে হেলা পুকুর দেখে এখান থেকে বাগবাজার হয়ে যাবো, এইটা দিয়ে সোজা চলে আসি বাগবাজার, ওই যে রেখা আছে। আর এখান দিয়ে গেলে কোনো ঠাকুর দেখতে পাবে কম। এই যে এইখান দিয়ে এসেছি আমরা, এই সোজা রাস্তা দিয়ে এসে এখান থেকে বাগবাজার লেখা, এইটা হলো বাগবাজার। এই যে সামনে এখান থেকে বাঁধিয়ে গেলে চন্দননগর স্টেশন, মানে পরপর ঠাকুর আছে এখানে, বাঁদিকে যাবে। এই যে এই রাস্তা দিয়ে যে আমরা এসেছি, এখান থেকে বাঁদিকে গেলেই চন্দননগর স্টেশনে যাওয়ার সময় অনেক রাস্তা পড়ে, আসার সময় এসে বাঁদিকে আসতে হবে, ডান দিকে আসতে হয়, চন্দননগর স্টেশন থেকে আসে ডান দিকে আসতে এসে বাগবাজারে মাঝখানে অনেক ঠাকুর আছে ওই সাইডটা। ফটকে থাকে, এই যে ফটক লেখা, এই যে এখান দিয়ে স্টেশন যায়, এই যে স্টেশন, আর এই স্টেশনে এটা ক্রস করলেই উপায় একটা ঠাকুর আছে, এই যে স্টেশনের রাস্তা, এই যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে ক্রস করতে এই যে ক্রস করে এলাম, এই যে ঠাকুরের প্যান্ডেল, বাইক সাইকেল ওগুলো দাঁড়াই পাবে, প্যান্ডেলে ঢুকস।
চলো এদিক দিয়ে চলে যাবে। এই যে এখান দিয়ে স্টেশন যায়, এই যে স্টেশন, আর এই স্টেশনে এটা ক্রস করলেই উপরে একটা ঠাকুর আছে। এই যে স্টেশনের রাস্তা, এই যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে ক্রস করতে হবে। এই যে ক্রস করে এলাম, এই যে ঠাকুরের প্যান্ডেল। বাইক সাইকেল এগুলো ज़्यादा नहीं पाए প্যান্ডেলের রূপ, প্যান্ডেলের রূপ। দারুণ প্যান্ডেলটা, টিমটা বেশ ভালো আছে। মহাদেব বসে রয়েছে, মহাদেবের কাছে যাবো কয়েক বছর। এদিকে এটা চন্দ্রনগর স্টেশন, কি অবস্থা দেখুন, সব পুলিশের গার্ড ও দিয়েছে। ওই যে ট্রেন ঢুকছে, এরা আমি বাড়ি যাচ্ছি, এবার বাড়ি যাবো, ওই চন্দ্রনগর নামবো, ওইখান থেকে অটোকে লঞ্চে করে চলে যাবো। ভিড় দেখো বালি, এটা হলো চন্দ্রনগর স্টেশনের ভিড়। পুলিশ গার্ড আছে, গার্ডটা ট্রেন ঢুকে গেছে, উঠবো আমরা ট্রেনে। ঘুগনি দোকান, এখন ঘুগনি যাচ্ছে, মটন দোকান, ঘুগনি দেখতে খাবো। চন্দ্রনগর পুজো গেছি, ওখান থেকে পাবো এই গাড়ি দোকান দিয়ে চলে যাবো ঘুগনি খাবো। তোমার ঘুগনি নিয়ে নিলাম, খাই তোমার ঘুগনি। বাড়ি গেছে, আর ভিডিও বানাইনি, সবাই ওই চেনা রাস্তা পানিহাটি চন্দ্রনগর হয়ে যেরকম গেছি সেরকমই এসেছি। এই একটা পুজোয় আমি মা বাবা একসাথে বেরো, বাকি টাইমগুলো কাল দুর্গা পুজো, কালী পুজো সব বাবা পুজো করে, এই জন্য বেরোনো হয় না। এই একটা জগতী পুজো বেরোই, তার সঙ্গে বেরোনোর টাইম পাই না। ঠিক আছে, বাইরে যাই, কালকে থেকে আবার সেই যুদ্ধ শুরু হবে। জগতী পুজো শেষ, এখন তো গয়া চন্দ্রনগর।